আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক আলমগীরকে গ্রেপ্তার ও জেল হেফাজতে নেওয়া হয়েছে, 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এতে আমরা কি বুঝতে পারি? এতে আমরা যেটা বুঝতে পারি যে বাংলাদেশে যে কোনো সাংবাদিক বা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, যারা স্বাধীনতার পক্ষে কথা বলবে, যারা ৭১-এর পক্ষে কথা বলবে, যারা বঙ্গবন্ধুর কথা বলবে, যারা ৩২ নিয়ে ভাববে, তাদেরকে মূলত টার্গেট করে জেল এবং রিমান্ডে দেওয়া হয়। যারা কিনা বাংলাদেশে ৭১ বিদ্বেষী, যারা স্বাধীনতা বিদ্বেষী, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ব্যারিস্টার ফুয়াদ, শাহরিয়ার, বিভিন্ন যারা মুফতি কাজী, বিভিন্ন লোক বাংলাদেশের স্বাধীনতাকে বিকৃত করতেছে। বাংলাদেশের স্বাধীনতা মিথ্যা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ মিথ্যা, বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছে স্বাধীনতার সময় তারা নিকৃষ্ট। তাহলে ৭১ প্রজন্ম যদি নিকৃষ্ট হয়, তাদেরকে যদি গালাগালি করতে পারে, তাদেরকে সরকার কেন আইনের আওতা আনা বা প্রয়োজন মনে করে নাই? যারা স্বাধীনতা নিয়ে বিপক্ষে নিয়ে কথা বলে, ব্যারিস্টার ফুয়াদ স্বাধীনতাকে নিয়ে বিভিন্ন রকমের বিতর্কি করছে, এবং যারা সমন্বয়ক, তারা অনেক স্বাধীনতার বিরোধী কাজ করতেছে, কারণ তারা স্বাধীনতা বিশ্বাস করে না। তারা জুলাই ২৪-কে স্বাধীনতা বিশ্বাস করে। তাহলে ৭১-এ যেটা হয়েছে সেটা কী ছিল? তারা যদি স্বাধীনতা বিশ্বাস না করে, আজকে যে স্বাধীনতার বলে তারা কথা বলতেছে মুক্ত হাওয়া মুক্ত বাতাসে, সেটা প্রতিবাদ করলেই যদি অন্যায় হয়, তাহলে আনিস আলমগীর সেই জায়গায় অন্যায় কোথায়? সে স্বাধীনতার পক্ষে কথা বলছে আনিস আলমগীর, আর সেই মুক্তিযুদ্ধের কথা বলবে, কারণ সে মুক্তিযুদ্ধের প্রজন্মের লোক। যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায়, আমরা বিগত বছর যখন দেখছি মুক্তিযোদ্ধার গলায় জুতা, মুক্তিযোদ্ধাকে জুতা পেটা করেছে, মুক্তিযোদ্ধাকে নাম বললে তাকে পিটানো হয়েছে, তার অর্থে কি আমরা বুঝতে পারি না ২৪-এ যা হয়েছে তা ভুল হয়েছে? ২৪-এ ভুলের কারণে আজকে স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা হচ্ছে। তারা যদি আজকে ২৪-কে আলাদা একটা পর্যায়ে রাখতো, স্বাধীনতাকে বিশ্বাস করতো, তাহলে আমরা সবাই মেনে নিতাম যে আসলে তারা যা করছে সেটা ভুল করে নাই। এখন তারা ২৪-এর নাম দিয়ে যেহেতু ৭১-কে ধ্বংস করতে চায়, সে জায়গায় কিন্তু মাইনাস কিছু বলার থাকে। আর যারা বাংলাদেশে কথায় কথায় মুজিববাদ বলে, আমি তাদের উদ্দেশ্যে বলি, কথা মনে রেখো, এই মুজিববাদের কারণে কিন্তু তোমরা আজকে বাংলাদেশের স্বাধীনভাবে রাষ্ট্র ঘোরাফেরা করতে পারো, স্বাধীনভাবে তোমরা চলতে পারো। আজকে যদি এই মুজিববাদ না থাকতো, তাহলে তোমরা পাকিস্তানিদের ছেলে মেয়ে, তাদের ওয়াইফের কাপড় তোমরা সাফাই করতে হতো। আজকে যদি মুজিববাদ না থাকতো, তাহলে তোমরা বাংলাদেশের সরকারি চাকরি করা লাগতো না, তোমরা পাকিস্তানিদের চাকরের কাজ করা লাগতো। এই মুজিববাদ ছিল বিধায় বাংলাদেশের রাষ্ট্র হয়েছে। এই মুজিববাদ ছিল বিধায় বাংলাদেশের পতাকা রোডম্যাপ হয়েছে। মুজিববাদ ছিল বিধায় বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। আজকে যারা মুজিববাদকে তোমরা অকাত্য ভাষা গালাগালি করো, মনে রাখো এই মুজিববাদের কারণে তোমরা একটা রাষ্ট্র পাইছো। এই মুজিববাদ ছিল বিধায়, মুজিববাদ নেতৃত্ব দিছে বিধায় বাংলাদেশে আজকে তোমরা সার্বভৌমত্বতে বুক ফুলিও এবং আত্মপ্রকাশ করে চলতে পারো। বিভিন্ন দেশে তোমরা যেতে পারো। আজকে মুজিববাদ ছিল বিধায় বাহির কান্ট্রিতে আমরা আসতে পারি। মুজিববাদের কারণে আমরা পৃথিবীতে নিজের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। তোমাদের মতো মানুষ কখনো বুঝতে পারবে না মুজিববাদ কী জিনিস, কারণ তোমরা যেভাবে মুজিববাদকে ধ্বংস করতে চাও, মনে রাখবো কখনো কোনো সত্য ঘটনাকে ধ্বংস করা যায় না। ইতিহাসে যেটা লেখা হয়ে গেছে সেটা থেকে যাবে। তুমি হাজার বাংলাদেশ থেকে বিকৃত করতে চেষ্টা করলে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তিকে, মনে রেখো মুক্তিযোদ্ধার পক্ষের শক্তিকে কখনো বিলুপ্ত করা যাবে না, সেটা ইতিহাসে লেখা হয়ে গেছে। তুমি বাংলাদেশকে বিলুপ্ত করতে পারবা, বাংলাদেশের ইতিহাস থেকে লিখতে পারবা, লেখা উঠে দিতে পারবা, কিন্তু যেটা ইতিহাসে লেখা আছে সেটা তুমি চাইলে বিলুপ্ত করতে পারবা না। আর যারা কথা কথা মুজিববাদকে তোমরা গালাগালি করো, মনে রাখো এই মুজিববাদের কারণে আজকে তুমি বাংলাদেশে স্বাধীন বাংলা ভাষা কথা বলতে পারো। আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হতো মুজিববাদের কারণে, তাহলে মনে রাখতা তোমরা উর্দু ভাষা কথা বলতে হতো, তোমাদের দেশ থাকতো পাকিস্তান। তোমরা পাকিস্তানের কি কাজ করতা তোমরা নিজে জানো না, যে পাকিস্তান আমাদেরকে এত অত্যাচার এত নির্মম জুলুম করছে, তোমরা সেটার পক্ষে কথা বলো, সেটার বিপক্ষে কথা বলো না। তোমরা এখনো তাদেরকে তোমাদের রক্তের আত্মায় বিশ্বাস করো। তো যেদিন থেকে তোমরা স্বাধীনতা বিশ্বাস করবা না, মনে রাখবো সেদিন থেকে আমরাও তোমাদেরকে বিশ্বাস করি না, তোমাদেরকে আমরা গ্রহণ করতে পারি না, কারণ তোমাদের কার্যকলাপ সবসময় আমাদের ভালো দিকে নেয় নাই। তোমরা যখন থেকে আসছো তখন থেকে স্বাধীনতা বিরোধী বক্তব্য দিচ্ছ। মনে রাখবা বাংলাদেশ যতদিন থাকবে মুজিববাদ থাকবে, বাংলাদেশ যতদিন বাঁচবে মুজিববাদ বাঁচবে। জয় বাংলা থাকবে সব সময়, মনে রাখবা। চাইলে এই জয় বাংলা
বলার কারণে পাকিস্তানিরা বাংলাদেশকে হত্যা করেছে। পাকিস্তানে বলেছিল পাকিস্তান জিন্দাবাদ বলো, কিন্তু না, আমরা বাঙালিরা বলি না, আমরা বাঙালি বলেছি জয় বাংলা। পাকিস্তান এই কারণে আমাদেরকে গুলি করেছে। আমি এখনো বলবো মুজিববাদের জয় বাংলা বলবো, জয় বঙ্গবন্ধু বলবো, সব সময় থাকবে আমাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।